হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিন ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ছায়া গণিত ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 2 অর্থাৎ ক্যালকুলাসের অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রালস এই চ্যাপ্টারের 3 মানের প্রশ্নগুলো কোশ্চেন নাম্বার 21 থেকে 40 পর্যন্ত সলভ করব। এই ভিডিওটা হচ্ছে পার্ট 5। আগের ভিডিওগুলোতে আমি আগের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে। তো চলো আজকে আমরা 3 মানের প্রশ্ন কোশ্চেন নাম্বার 21 থেকে স্টার্ট করব এবং 40 পর্যন্ত করে শেষ করে দেব। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। 21 এর কোশ্চেনটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই √1 প্লাস sin 2 থিটা d থিটা। তাহলে এখানে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই √1 প্লাস sin 2 থিটা d থিটা। আর এগুলো কত পেজে আছে? বইয়ের পেজ নাম্বার 158 এ, সেমিস্টার 4 এর যে বইটা আছে সেই বইয়ের 158 পেজে এই অঙ্কগুলো আছে। ওকে, তো এটা দেখো 1 প্লাস sin 2 থিটা, এটাকে আমরা জানি এটাকে কনভার্সন করলে কি হয়। 1 প্লাস sin 2 থিটাকে কনভার্সন যদি করি তাহলে 1 কে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। তাহলে এটা কিসের ফর্মুলায় পড়ছে? sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। তাহলে 1 প্লাস sin 2 থিটা কি পেলাম? sin থিটা প্লাস cos থিটা। তাহলে ইকুয়াল টু এটা sin থিটা প্লাস cos থিটা দেওয়া আছে, আর নিচেও আমরা পেলাম sin থিটা প্লাস cos থিটা d থিটা। তাহলে কেটে গেল, রইলো পড়ে কি d থিটা। তাহলে d থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস c। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 এরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা 3 cos থিটা ইন্টু sin স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা sin স্কয়ার থিটাটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা করে নিই। ইন্টিগ্রেশন এটা আছে cos কিউব থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন 3 cos থিটা, এটা 1 sin স্কয়ার থিটাটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখছি d থিটা। তাহলে ইন্টিগ্রেশন cos কিউব থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন 3 cos থিটা, আর এটা হচ্ছে প্লাস 3 cos কিউব থিটা d থিটা। আচ্ছা, এখানে d থিটা দেওয়া হয়নি। তাহলে 3 cos থিটা d থিটা আর প্লাস 3 cos কিউব থিটা d থিটা। তাহলে এখানে দেখো, এখানে একটা cos কিউব থিটা আছে, এখানে একটা cos কিউব থিটা আছে, তাহলে 4 cos কিউব থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন 3 cos থিটা d থিটা। তাহলে এই দুটোকে এক জায়গায় করে দিই, ইন্টিগ্রেশন 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা d থিটা। তাহলে এই 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মানে কি? cos 3 থিটা d থিটা। তাহলে এটা cos mx dx এর ফর্মুলা ইন্টিগ্রেশনের। তাহলে এটা হবে sin 3 থিটা বাই 3 প্লাস c। এটা অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 23 এরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন dx ওভার sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে দেখো এখানে নিচে sin স্কয়ার x cos স্কয়ার x আছে, আমরা জানি যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা হয়। তাহলে সেই ফর্মুলায় ফেলবো। তাহলে উপরে আমাদেরকে 4 নিতে হবে যাতে নিচে 2 আসে। তাহলে এখানে dx ওভার 4 sin স্কয়ার x cos স্কয়ার x। এবার দেখো 4 নিলাম, dx বাই 2 sin x cos x তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 4 dx বাই sin 2x তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি?
ডিএক্স ওভার সাইন স্কোয়ার 2x। তাহলে সাইন স্কোয়ার উপরে উঠে গেলে কি হবে, কোসেক স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার 2x dx। ওকে, এবার কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কট এক্স। তাহলে আচ্ছা 4টা রয়েছে, 4টা এখানে লিখে দিই, 4 আগে থেকে রয়েছে 4 কোসেক স্কোয়ার ইন্টের এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট 2x। আর যেহেতু m ইকুয়াল টু 2 আছে তাহলে mটা নিচে চলে আসবে 2 প্লাস সি। তাহলে এটা কি দাঁড়ালো, মাইনাস 2 কট 2x প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 24 এরটা কি বলছে দেখো, a sin কিউব x প্লাস b cos কিউব x ডিভাইডেড বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। সিম্পলি আমরা কি করব, sin স্কোয়ার x cos স্কোয়ার x কে একবার a sin কিউব x এর নিচে আর একবার b cos কিউব x এর নিচে দিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন a sin কিউব x ডিভাইডেড বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx প্লাস b cos কিউব x ডিভাইডেড বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। তাহলে এটা ইকুয়াল টু, দেখো এটা বাইরে দিলাম যেহেতু কনস্ট্যান্ট, সাইন কিউবের সাথে সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে একটা সাইন এক্স থাকলো। এবার দেখো সাইন এক্স আর নিচে দুটো কস এক্স আছে, মানে কস স্কোয়ার আছে, তাহলে একটা সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স ডিএক্স প্লাস এখানে বিটাকে বাইরে দিলাম, কস কিউবের সাথে কস স্কোয়ার কেটে গেল, একটা কস এক্স উপরে থাকলো, তাহলে কস এক্স একটা সাইন এক্স কসের সাথে দিলাম আর একটা সাইন এক্স একা থাকলো ডিএক্স। তাহলে এটা এ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে tan x ইন্টু sec x dx প্লাস বি ইন্টিগ্রেশন, এটা হচ্ছে cot x ইন্টু cosec x dx। তাহলে এটা কি হবে, a sec x আর এটা হবে মাইনাস বি cosec x প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 25 এরটা কি বলছে দেখো, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস cos 4x dx। তোমরা জানো যে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x এটা ইকুয়াল টু কি হয়, cos 2x। আর নিচে যেটা আছে রুট ওভার 1 প্লাস cos 4x, দেখো এখানে 1 প্লাস cos 2 ইন্টু 2x আছে, তাহলে এটা cos 2 থিটার ফর্মুলা, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার 2x, রাইট। এবার যেহেতু রুটটা আছে তাহলে এটা রুট দিয়ে দিলে কি হবে, রুট 2 cos 2x। তাহলে উপরে cos 2x আর নিচে cos 2 রুট 2 cos 2x আছে, তাহলে এটা হয়ে গেল cos 2x উপরে আর নিচে হচ্ছে রুট 2 cos 2x dx। cos 2x কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই রুট 2 টাকে বাইরে দিলাম, এটা কনস্ট্যান্ট, তাহলে dx 1 ইন্টু dx, তাহলে এটা হচ্ছে 1 বাই রুট 2 x প্লাস সি, মানে x বাই রুট 2 প্লাস সি অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 26 এরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। তাহলে এটা বুঝতেই পারছো tan ইনভার্স আছে, তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমাদেরকে ম্যানিপুলেট করে tan x এ নিয়ে আসতে হবে, 2x বা 3x বা যদি কিছু আছে বা x বাই 2 যা হোক কিছু এনে tan ইনভার্স আর tan থাকলে কেটে যাবে, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করতে সহজে পারবো। তাহলে এটাকে আমরা কি করব, sin x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। sin x কে লিখছি 2 sin x বাই 2 cos x বাই 2, অংশকোণের কোণানুপাত ছিল এটা, মানে sin 2x ইকুয়াল টু 2 sin x cos x, তো এখানে x আছে তাহলে x বাই 2 হয়ে যাবে। আর 1 মাইনাস cos x টাকে লিখছি 2 sin স্কোয়ার x বাই 2 sin স্কোয়ার
তো এখানে সাইন এক্স বাই টুর সাথে একটা সাইন এক্স বাই টু কেটে যাবে, 2 এর সাথে 2 কেটে গেল, তাহলে cos x বাই টু ডিভাইডেড বাই এখানে হচ্ছে সাইন এক্স বাই টু, তো এটা হচ্ছে cot x বাই টু, রাইট। এবার এখানে দেখো tan ইনভার্স cot x বাই টু এসছে dx। এবার আমরা জানি যে tan পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, cot থিটা, আবার cot পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু হয় tan থিটা। তাহলে দেখো এখানে আমরা ইউজ করবো এটা ইন্টিগ্রেশন tan ইনভার্স tan পাই বাই টু মাইনাস এক্স বাই টু dx। তাহলে এখানে tan tan কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন পাই বাই টু মাইনাস এক্স বাই টু dx, এটা ইকুয়াল টু পাই বাই টু বাইরে থাকলো কারণ এটা কনস্ট্যান্ট, dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই টু বাইরে x dx। তাহলে এটা হচ্ছে পাই বাই টু ইন্টু এক্স মাইনাস এটা হচ্ছে হাফ ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। তাহলে এটা হচ্ছে পাই বাই টু ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। নেক্সট প্রবলেম, দেখাও যে 27 থেকে 37 পর্যন্ত দেখাতে বলেছে একটা নির্দিষ্ট কিছু, এইটা দেখাতে বলেছে, এই ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু এইটা দেখাতে বলেছে। তাহলে এটা বাম দিকেরটা কি আছে, LHS ইন্টিগ্রেশনটা দেখাবো। তো এটা হচ্ছে 1 প্লাস কস এক্স ডিএক্স রুট ওভার, তাহলে এটা ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স মানে 1 প্লাস কস টু থিটা, তাহলে রুট ওভার 2 কস স্কোয়ার থিটা বাই টু ডিএক্স। তাহলে এটা হচ্ছে রুট টু বাইরে এসে গেল, আর এই রুটের মধ্যে কস স্কোয়ার ছিল, তাহলে কস এক্স বাই টু ডিএক্স। তাহলে দেখো এটা হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, তাহলে রুট টু সাইন, এটা এম এক্স আছে, এম এখানে কত, এম এখানে হাফ। ওকে, তাহলে এটা হচ্ছে সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এম মানে 1 বাই টু প্লাস সি। তাহলে এটা হচ্ছে 2 রুট টু সাইন এক্স বাই টু প্লাস সি, এটাই রাইট হ্যান্ড সাইড আছে, এটা প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 28 এরটা কি বলছে দেখো, রুট ওভার 1 মাইনাস কস টু এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট টু কস এক্স প্লাস সি। এটাও সহজ আছে, 1 মাইনাস কস টু এক্স ডিএক্স, তার মানে এটা 1 মাইনাস কস টু থিটা, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু, ওকে রুট টুটা বাইরে আসলো, এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স। সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে এটা মাইনাসটা বাইরে দিলাম, মাইনাস রুট টু কস এক্স প্লাস সি, এটাই আছে RHS প্রুভড। ওকে, এখানে তাহলে LHS লেখা যাক, LHS। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 29 এরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 1 রুট ওভার 1 প্লাস সাইন 2x dx ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, এটাও সেম LHS রুট ওভার 1 প্লাস সাইন 2x dx। এটা যেহেতু সাইন 2x মানে কি 2 সাইন এক্স কস এক্স, আর 1 মানে হচ্ছে কস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে এটা লিখছি রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, ওকে ডিএক্স। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন এটা সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স,
আর cos x এর ইন্টিগ্রেশন প্লাস sin x প্লাস c, তাহলে এটা হচ্ছে sin x মাইনাস cos x প্লাস c। তাহলে এটাই দেওয়া আছে দেখো রাইট হ্যান্ড সাইডে। তাহলে RHS proved। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 30 এটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন √1 প্লাস sin x dx ইকুয়াল টু এটা এবং এর পরেও এইটা দুটো দেখাতে বলেছে। তাহলে LHS একবার আমরা প্রথমটা দেখাচ্ছি, ইন্টিগ্রেশন √1 প্লাস sin x dx। ওকে, এটাকে আবার আমরা সেইভাবে ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব, এটা √, এটা sin 2x এর ফর্মুলা লিখবো, মানে x/2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে x হয়ে যায়। তাহলে এটা sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কয়ার। ওকে, কারণ কি এটা আমরা লিখেছিলাম যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস 2 sin x/2 cos x/2। ওকে, এই sin x টাকে এটা লিখেছি এইটা, আর 1 টাকে এটা লিখেছি। ওকে, তাহলে এটা dx হলো, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin x/2 প্লাস cos x/2 dx। তাহলে sin mx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x/2 আর নিচে হচ্ছে 1/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস c। তার মানে দেখো এটা 1/2 টা উপরে উঠে গেল, তার মানে এটা 2 হলো। তাহলে 2 কমন নিলাম, sin x/2 মাইনাস cos x/2 প্লাস c। এটা একটা রাইট হ্যান্ড সাইড ছিল, এটা RHS প্রুভড। আর একটা দেখো প্রুভ করতে বলেছিল 2√1 মাইনাস sin x প্লাস c। এটা দেখো আরেকবার প্রুফ করব। এটা এসেছে কি 2 sin x/2 মাইনাস cos x/2, এটা প্লাস c এসছে। এটাকে আমাদের প্রুফ করতে হবে √1 মাইনাস sin x। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি √sin x/2 মাইনাস cos x/2 তার হোল স্কয়ারের রুট প্লাস c। আচ্ছা, এগেন এবার দেখো 2 থাকলো sin স্কয়ার x/2 আর তারপরে লাস্টে cos স্কয়ার x/2, এটাকে একসাথে নিয়ে নিলাম cos স্কয়ার x/2 মাইনাস 2 sin x/2 আর cos x/2 প্লাস c। এবার দেখো এটা ইকুয়াল টু কি হবে, এটা 1 হচ্ছে 1 মাইনাস, এটা sin 2x এর ফর্মুলা 2 sin x cos x মানে sin 2x, আর sin 2x মানে 2 into x/2 মানে x, শুধু x। তাহলে sin x প্লাস c, এটাও প্রুভড। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ইন্টিগ্রেশন আছে, এগুলো দেখতে অনেক রকমের উত্তর পাওয়া যায়। দেখো এটা একটা উত্তর, এটাকে আবার কনভার্সন করে এটাতে নিয়ে চলে গেলাম। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম উত্তর পেতে পারি, কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই। এই দেখেছো তোমরা, দেখলেই যে এই উত্তরটা থেকে এই উত্তরটায় কনভার্সন করা যায়, আবার এই উত্তরটা থেকে এই উত্তরটায় কনভার্সন করা যায়। তার মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সব উত্তরই ইন্টারচেঞ্জেবল, কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 31 এরটা কি বলছে দেখো, dx বাই 1 প্লাস sin x ইকুয়াল টু এটা আছে dx ওভার 1 প্লাস sin x। ওকে, তাহলে এই যে 1 প্লাস sin x আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা 1 প্লাস sin x টাকে যদি আমরা এরকম cos x/2 বা sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার হিসাবে লিখি, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন হয়তো আমরা পরে আরো ম্যানিপুলেট করে করতে পারবো, কিন্তু এই অ্যান্সারটা আসবে না।
এই অ্যান্সারটাকে আসার জন্য তোমরা দেখেই বুঝতে পারছো যে tan x এর ইন্টিগ্রেশন sec স্কয়ার x দরকার, এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করার পর এটা এসেছে, তাহলে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আর এখানে আরেকটা sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। ঠিক আছে, এই দুটোকে ইন্টিগ্রেশন করলে তবেই এইটা আসবে, এখান থেকে এইটা আসবে। তো এটা আনার জন্য আমাদেরকে দেখো sec স্কয়ার x, তো sec স্কয়ার x তো 1 বাই cos স্কয়ার x করলেই হবে। আর একটা হচ্ছে দেখো এখানে sec x মানে 1 বাই cos x, আর এটা হচ্ছে sin x বাই cos x। ওকে, তাহলে এখানে দেখো cos স্কয়ার x থাকছে, আর এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin x। তাহলে এটা করার জন্য 1 মাইনাস sin x থাকলো, আর cos স্কয়ার x টাকে 1 মাইনাস sin স্কয়ার x লিখলাম। এবার দেখো sin স্কয়ার x 1 মাইনাস sin x আর 1 মাইনাস sin স্কয়ার x কে লিখলে 1 প্লাস sin x আর 1 মাইনাস cos x sin x। তাহলে 1 মাইনাস sin x কেটে গেল, তাহলে 1 বাই 1 প্লাস sin x হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে করলে অঙ্কটা হবে না, তাহলে আমরা উল্টো ব্যাক ক্যালকুলেশন করলাম। তো একটু ব্যাক ক্যালকুলেশন করে নিলাম। তো এটাকে আমরা প্রথমে 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি, 1 মাইনাস sin x dx, আর নিচে হচ্ছে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। এটা হচ্ছে LHS। ওকে, তারপর এটা 1 মাইনাস sin x হচ্ছে, নিচে cos স্কয়ার x হচ্ছে dx, কারণ এটা কি 1 মাইনাস sin x dx, আর এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। এবার দেখো 1 বাই cos স্কয়ার x একবার লিখছি dx, আর একবার হচ্ছে sin x বাই cos স্কয়ার x dx। ওকে, এবার একবার cos স্কয়ার এর সাথে এটা দিয়ে দেবো, 1 বাই cos স্কয়ার x মানে কি, এটা হচ্ছে sec স্কয়ার x, আর sin x যেটা আছে এটা হচ্ছে sec স্কয়ার x dx। এবার এখানে যেটা আছে sin স্কয়ার x টা sin x বাই cos x, আর আরেকটা হচ্ছে 1 বাই cos x, sin x বাই cos x, আর একটা হচ্ছে 1 বাই cos x dx। তাহলে এটা হচ্ছে tan x, এটা হচ্ছে মাইনাস tan x ইন্টু sec x dx। এটা হচ্ছে tan x মাইনাস sec x প্লাস c। এটাই ছিল RHS প্রুভড। ওকে, দেখো RHS ছিল tan x মাইনাস sec x প্লাস c, tan x মাইনাস sec x প্লাস। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 32 এরটা কি বলছে দেখো, dx ওভার 1 মাইনাস cos x। এটাও সেম, আমরা প্রথমে 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করব, 1 প্লাস cos x। তাহলে উপর নিচে যদি 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস cos x আর 1 প্লাস cos x dx। এটা হলো 1 প্লাস cos x, নিচে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x dx। ওকে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x dx। এখানে দিলাম 1 প্লাস sin স্কয়ার 1 বাই sin স্কয়ার x প্লাস dx, cos x বাই sin স্কয়ার x dx। এটা LHS লিখে দিই। তাহলে এটা হচ্ছে cosec স্কয়ার x dx, আর এটা হচ্ছে cot x ইন্টু cosec x dx। তাহলে এটা হচ্ছে মাইনাস cot x। ওকে, আর এটা হচ্ছে প্লাস আছে, প্লাস মাইনাস cosec x প্লাস c। কি প্রুফ করতে দিয়েছে একবার দেখি, মাইনাস cosec x প্লাস cot x প্লাস c। তাহলে মাইনাস কমন নিলাম, cosec x প্লাস cot x প্লাস c। এটা হচ্ছে RHS প্রুভড। ওকে,
আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 33 এটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin x dx। এখানে দেখো x বাই 2 আছে, তাহলে স্পষ্টতই এটা আমাকে x বাই 2 এর ফর্মুলায় নিয়ে যেতে হবে এই x গুলোকে। তাহলে উপরেরটাকে cos x টাকে যদি নিয়ে যাই, cos x টাকে নিয়ে গেলে, আচ্ছা এটাকে আমরা লিখবো cos x মানে cos 2x যদি লিখি তাহলে এটা হচ্ছে cos স্কয়ার x বাই 2 আর sin স্কয়ার x বাই 2। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর একটা হচ্ছে মাইনাস ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। ওকে, তাহলে এখানে করে নিচ্ছি, যখন একেবারে এখানেই করে নিই, নিচে লিখে দেবো। আর √1 প্লাস sin x এটা তো তোমরা জানোই ফেমাস, এটা হচ্ছে √cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে cos x বাই 2 আর প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2। তাহলে এটা হচ্ছে উপরে আসলো cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2, ওকে, ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 এটা dx। তাহলে এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন থাকলো কি cos x বাই 2 মাইনাস sin x বাই 2 dx। cos mx, এখানে m ইকুয়াল টু হাফ, তাহলে এটা কি হবে, m টা নিচে যাবে, হাফটা নিচে যাবে, তাহলে cos এর ইন্টিগ্রেশন sin x বাই 2 বাই হাফ। আর এখানে মাইনাস আছে, sin এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos x বাই 2 নিচে আবার হাফ প্লাস c। তাহলে এটা হচ্ছে কি হবে 2 sin x বাই 2 প্লাস 2 cos x বাই 2 প্লাস c। এটা প্রুফ করতে দিয়েছিল, 2 কমন নিতে হবে। ওকে, 2 কমন নিয়ে নিচ্ছি, একেবারে 2 কমন নিলাম, sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটাও বোঝা গেছে। ওকে, এটা অ্যান্সার নয়, এটা প্রুভড হবে, ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, নেক্সট প্রবলেম 34 এটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন sin 7x আর cos 3x। এসে গেছে এই অঙ্কগুলো, যেখানে যোগফল গুণফলের রূপান্তর তোমাদেরকে করতে হবে। এটা আমি একটু ফর্মুলাটা একবার দেখে নিচ্ছি। sin a cos b এর ফর্মুলাটা হচ্ছে হাফ sin a প্লাস b মাইনাস প্লাস sin a মাইনাস b। ওকে, এটা হচ্ছে sin a cos b এর ফর্মুলা। তাহলে এখানে দেখো sin a মানে হচ্ছে 7x আর b মানে হচ্ছে 3x। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা বসিয়ে দেবো। ইন্টিগ্রেশন হাফ আছে sin a প্লাস b মানে 7 প্লাস 3 মানে 10x প্লাস sin a মাইনাস b 7 মাইনাস 3 মানে 4x sin 4x dx। হাফটা বাইরে দিলাম, sin 10x প্লাস sin 4x dx। তাহলে হাফটা বাইরেই থাকলো, sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos, তাহলে মাইনাস cos 10x বাই 10 mx বাই m ইন্টিগ্রেশন sin mx dx এর ইন্টিগ্রেশন, আবার sin 4x মানে cos, এটাও মাইনাস 4x বাই 4 প্লাস c। তাহলে 2টা যদি এই মাইনাস দুটো বাইরে বার করে নিচ্ছি আর 2টা মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস cos 10x বাই 2 ইন্টু 10 মানে 20 প্লাস মাইনাসটা বার করে নিচ্ছি, এই মাইনাস আর এই মাইনাস দুটোকেই বার করে নিচ্ছি, তাহলে দুটোই ভেতরে প্লাস হয়ে গেল।
এটা হচ্ছে cos 4x আর 4 into 2 মানে 8 প্লাস সি। এটাই RHS ছিল, RHS প্রুভড। তাহলে দেখো এখানে এই ফর্মুলাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল, এই ফর্মুলাগুলো তোমাদেরকে আবার মুখস্থ করতে হবে বা অঙ্ক করে করে তোমরা বারবার দেখে দেখে নাও যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। কারণ এখানে এই যোগফল গুণফলের রূপান্তর এবং 11 এর যত ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো ছিল সবগুলো এখানে কাজে লাগবে এবং ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলোও কাজে লাগবে পরে যখন ইনভার্স ট্রিগোনোমেট্রির ইন্টিগ্রেশন গুলো আসবে। ওকে, তো এগুলো তোমরা একটু ভালো করে আরেকবার একটু চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 35 এরটা কি বলছে দেখো, cos 2x into cos 4x dx। আচ্ছা, এটাকেও কনভার্সন করতে হবে, cos 2x into cos 4x dx। একবার দেখে নি cos a cos b এর ফর্মুলা কি, হাফ তো বাইরে থাকবেই, এরপরে কি আছে একবার দেখে নি, cos a plus b plus cos a minus b, এটা ফর্মুলা। তাহলে হাফ বাইরে থাকলো, ইন্টিগ্রেশন, হাফটা কনস্ট্যান্ট বলে আমরা বাইরে দিয়ে দিলাম একেবারে। তাহলে cos a plus b 4 plus 2 মানে 6x প্লাস cos a minus b, a minus b একটা জিনিস খেয়াল করো, এখানে 2x minus 4x আছে। আচ্ছা, 2x minus 4x এখানে dx। তো এখানে দেখো হাফ ইন্টিগ্রেশন cos 6x প্লাস এখানে এটা মাইনাস মাইনাস cos minus 2x হচ্ছে ঠিক আছে, কিন্তু cos minus থিটা ইকুয়াল টু আমরা জানি যে মাইনাস শুধু cos থিটাই হয়, কিন্তু sin minus থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা হয়। তাহলে এটা কোনো প্রবলেমই নেই, ইন্টিগ্রেশন cos 6x প্লাস cos 2x dx। ওকে, এই হলো। এবার ইন্টিগ্রেশনটা করতে হবে, হাফ cos এর ইন্টিগ্রেশন sin 6x by 6 প্লাস cos 2x by 2 প্লাস সরি sin 2x by 2 প্লাস c। তাহলে এটা হচ্ছে হাফটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে sin 6x by 12 প্লাস sin 2x by 4 প্লাস c। এটাই ছিল, দিয়েছিল প্রুফ করতে, sin 6x by 12 প্লাস sin 2x by 4 প্লাস c। তাহলে এটাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 36 এটা কি বলে দেখো, cos 7x into sin 4x dx। তাহলে এটা হচ্ছে cos 7x sin 4x dx। এটা হচ্ছে cos a into sin b এর ফর্মুলা, তাহলে এটা উল্টে যাবে, cos a sin b, এটা মানে হচ্ছে হাফ sin a plus b minus sin a minus b। ওকে, কারণ sin a plus b হচ্ছে 2 sin a sin b প্লাস sin a cos b প্লাস cos a sin b, আর এখানে যেটা মাইনাসে আছে sin a cos b আর মাইনাস cos a sin b, এই মাইনাসের জন্য cos a sin b টা প্লাস হয়ে যাবে, তাই জন্য 2 cos a sin b হবে, হাফ দিলাম, তাহলে cos a sin b হয়ে গেল। ওকে, তাহলে এটা কি হবে, হাফ বাইরে থাকলো, sin a plus b মানে 7 plus 4 11 sin 11x, এত উপরে কেন লিখলাম, sin 11x মাইনাস sin, এটা হচ্ছে 7 minus 4 মানে 3x। ওকে, dx। তাহলে হাফটা বাইরে থাকলো,
সাইন 11x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 11x বাই 11, ওকে। তারপরে মাইনাস কস 3x বাই 3, মাইনাস আছে অনেকগুলো তাই ব্র্যাকেট দিলাম। তাহলে এটা হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হাফটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এটা cos 3x বাই 6 মাইনাস cos 11x বাই 22, এটা প্লাস সি। হাফটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি এবং মাইনাস গুলো মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এটাই দেখো 1/6 cos 3x মাইনাস 1/22 cos 11x প্লাস সি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড। ওকে, আশা করি এটা তোমাদের বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এগুলো খুব একটা কঠিন অঙ্ক নয়। 37 এটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন sin 7x ইন্টু sin 3x dx, sin 7x sin 3x dx। এই যে sin a sin b আছে, এটা আবার cos এর ফর্মুলা, cos a minus b, মনে হয় এরকমই, একটু দেখে নি একবার। হ্যাঁ, cos a minus b মাইনাস cos a plus b, ওকে। তাহলে এটা ইন্টিগ্রেশন করছি, হাফটাকে বাইরে দিয়ে দিলাম, cos a minus b 7 minus 3x মানে cos 4x মাইনাস cos 7 plus 3 মানে cos 10x dx। cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে হাফ cos 4x তার মানে sin 4x বাই 4 মাইনাস sin 10x বাই 10 dx। তাহলে এখানে হাফ আসছে, হাফটাকে মাল্টিপ্লাই করে দিই একেবারে, ওকে। তাহলে sin 4x বাই 8 মাইনাস sin 10x বাই 20, ওকে সরি এখানে dx দিয়ে দিয়েছি, এখানে প্লাস c হবে, প্লাস c, ওকে। 1/8 sin 4x মাইনাস 1/20 sin 10x প্লাস c, এটাই আর এইচএস আছে, প্রুভড। ওকে, আশা করি এটাও বোঝা গেছে। এই পর্যন্ত ছিল দেখাতে বলেছিল, এগুলো দেখাতে বলেছে। তারপর নেক্সট অঙ্কগুলো 38 অঙ্কটা, এক একটা কি বলছে দেখো, -4,2 বিন্দুগামী কোন বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তাহলে বক্রের যে প্রবণতা এটা হচ্ছে dy dx বা নতি যাই ছিল, এটা ইকুয়াল টু কত বলা আছে, 2x + 1। তাহলে এটাকে আমাদের x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে dy dx ইনটু dx 2x + 1 dx ইন্টিগ্রেশন করছি। এটা y ইকুয়াল টু 2x² 2 টা কনস্ট্যান্ট, x dx এর ইন্টিগ্রেশন x² 2 প্লাস x প্লাস c। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু x² প্লাস x প্লাস c। এবার বলছে এই যে বক্রটা আছে সেটা হচ্ছে -4,2 বিন্দুগামী। তাহলে এই যে y ইকুয়াল টু x² প্লাস x প্লাস c আছে, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এক নম্বর বক্রটা -4,2 বিন্দুগামী, 1 নং বক্রটি -4,2 বিন্দুগামী। তাহলে y ইকুয়াল টু কত, 2, এটা হচ্ছে -4² -4 প্লাস 2, তাহলে প্লাস c ইকুয়াল টু কত হবে, 2, আচ্ছা এখানে c আছে, তাহলে c প্লাস 16 মাইনাস 4 ইকুয়াল টু 2, তাহলে c প্লাস 12 ইকুয়াল টু 2, তাহলে c ইকুয়াল টু -10। তাহলে c ইকুয়াল টু পাওয়া গেল
তাহলে 1 নম্বর বক্রে c ইকুয়াল টু -10 বসিয়ে পাই। তাহলে বক্রের ভ্যালুটা পেয়ে যাব y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x মাইনাস 10। তাহলে এটাই হচ্ছে আমাদের বক্রের সমীকরণ। ওকে, এটা অ্যান্সার। তাহলে বক্রের সমীকরণ হচ্ছে এটা। এবার 2 এর দাগের অঙ্কটা কি বলছে, যে বক্ররেখার xy বিন্দুতে নতিমাত্রা -y এবং যা 2,1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। এখানে নতিমাত্রাটা মানে কি, এই যে প্রবণতা বা নতি বলেছে, এটা হচ্ছে -y। তাহলে এখানে আমাদের 2 এর দাগেরটা কি হবে, dy over dx এটা ইকুয়াল টু -y হবে। তাহলে এটা dy by y ইকুয়াল টু -dx। তাহলে ইন্টিগ্রেশন করব, এটা দেখো ln mod y হবে ইকুয়াল টু -x প্লাস c। ঠিক আছে, এবার এটা বলেছিল 2,1 বিন্দুগামী, এটা 2,1 বিন্দুগামী, এটাকেও লিখবো 1। তাহলে 1 নম্বর বক্রটি 2,1 বিন্দুগামী। এই বিন্দুগামী দিয়েছে, তাহলে c এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ln mod 1 ইকুয়াল টু -2 প্লাস c। এখান থেকে পাচ্ছি 0 ইকুয়াল টু -2 প্লাস c, তার মানে c ইকুয়াল টু 2। তাহলে 1 নম্বরে বসাবো আবার, 1 নম্বর বক্রে c ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এটা বসালে কি হবে, ln mod y ইকুয়াল টু, এটা কি ছিল -x আর c ইকুয়াল টু 2 পেয়েছি, তাহলে -x প্লাস 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস ln mod y ইকুয়াল টু 2। তাহলে এটাই হচ্ছে আমার বক্রের সমীকরণ, এটা অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। 3 নম্বর অঙ্কটা বলছে 5,3 বিন্দুগামী কোনো বক্ররেখা যে কোনো বিন্দুতে xy, যে কোনো বিন্দু xy তে তার প্রবণতা dy dx কোটি গুণফল, প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। ভুজ মানে হচ্ছে x আর কোটি মানে হচ্ছে y। তাহলে প্রবণতা dy dx ইন্টু y, তার মানে dy dx ইন্টু y ইকুয়াল টু x। আর এটা বলছে 5,3 বিন্দুগামী। ওকে, তাহলে 3 এর দাগেরটা কি বলছে, dy dx ইন্টু কোটি ইকুয়াল টু ভুজের সমান, এবং এটা হচ্ছে 5,3 বিন্দুগামী। তাহলে y dy ইকুয়াল টু x dx, জাস্ট ইন্টিগ্রেশন করব, x y স্কোয়ার, এটা হচ্ছে y স্কোয়ার বাই 2 ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 প্লাস c। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2c। তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর এই বক্রটি, 1 নম্বর বক্রটি 5,3 বিন্দুগামী, 1 নং বক্রটি 5,3 বিন্দুগামী। অতএব y স্কোয়ার মানে কি 3 স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2c, x স্কোয়ার প্লাস 2c। তাহলে x স্কোয়ার মানে x মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে 2c মানে কত, 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 9 মাইনাস 25 মানে -16। এখানে দেখো 2c আছে, এখানে বক্রটাও 2c ছিল, তাহলে আমরা c এর ভ্যালু আর বার করব না, কারণ বক্রটাতেই 2c আছে। তা 2c এর ভ্যালু টোটাল 16টা বসিয়ে দেবো। ওকে, তা 2c এর ভ্যালু 16টা বসিয়ে দেবো। তাহলে 1 নং বক্রে 2c ইকুয়াল টু -16 বসিয়ে পাই। তাহলে এটা হচ্ছে কি হবে, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আচ্ছা y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার, y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 16। এটা আমরা লিখছি, 16টাকে এ পাশে নিয়ে যাচ্ছি, 16 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে বক্রের সমীকরণ, অ্যান্সার।
ওকে, আশা করি 38 এরটা বুঝতে পেরেছো তোমরা প্রবলেমটা। নেক্সট প্রবলেম 39। 39 এরটা কি বলছো দেখো, একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ হচ্ছে sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x। তাহলে অবকল সহগ মানে dy ইকুয়াল টু sin স্কয়ার dy dx ইকুয়াল টু, এটা হচ্ছে অবকল সহগ, dy dx টা হচ্ছে অবকল সহগ sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে আমরা যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এটা তো সিম্পলি y হয়ে যাবে, আর এখানে 1/4 নিলাম, তাহলে 2 sin স্কয়ার sin x cos x তার হোল স্কয়ার dx 1/4 ইন্টিগ্রেশন sin 2x তার হোল স্কয়ার, ওকে, dx। এটা ভেতরেরটা হচ্ছে sin 2x। তাহলে এবার y ইকুয়াল টু 1/4, আবার এটাকে আমার 1/4 নিতে হবে, যে কারণে এটা 1/4 নিলে 2 উপরে মাল্টিপ্লাই হবে, তার মানে 2 sin 1/2 নিলেই হবে, 1/2 নিতে হবে ফর্মুলায় ফেলার জন্য, 1/2 নিতে হবে, 2 sin স্কয়ার 2x dx। তাহলে এটা হলো 1/8 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার 2x মানে 1 মাইনাস cos 2x, মানে 1 মাইনাস cos 4x হবে, 1 মাইনাস cos 4x dx। কারণ কি 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x x। তাহলে এখানে sin 2x আছে, তার মানে এখানে cos 4x হবে, তাহলে এটা 1/8 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/8 cos 4x dx ইন্টিগ্রেশন। তাহলে এটা হচ্ছে x/8 মাইনাস cos x এর ইন্টিগ্রেশন sin x sin 4x বাই 1/8 ইন্টু 1/4 প্লাস c। তাহলে এটা হচ্ছে x/8 মাইনাস 1 sin 4x বাই 32 প্লাস c। ওকে, আর কি বলেছিল, ওকে অপেক্ষকটা নির্ণয় করতে বলেছিল। তাহলে নির্ণয় অপেক্ষকটি হলো x/8 মাইনাস sin 4x বাই 32 প্লাস c। এই অপেক্ষকের অবকল সহগ হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 40 এরটা কি বলছে দেখো, dy dx ইকুয়াল টু 3 root x মাইনাস 1/root x হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। দেওয়া আছে y ইকুয়াল টু 12 যখন x ইকুয়াল টু 4। তাহলে এই y ইকুয়াল টু 12 x ইকুয়াল টু 4 এটা কখন লাগবে, আমাদের c এর ভ্যালু অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে গেলে। তাহলে dy dx ইকুয়াল টু দেওয়া আছে 3 root x মাইনাস 1/root x। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব x এর রেসপেক্টে, ইকুয়াল টু 3 root x মাইনাস 1/root x dx। বাম পাশেরটাকে ইন্টিগ্রেশন করলে y হবে ইকুয়াল টু 3 root x, 3 root x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি হাফ প্লাস 1 মাইনাস, এটা 1/root x মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস c। তাহলে এটা কি আসছে, y ইকুয়াল টু, এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস c। এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে এবার 1 নম্বরে আমরা বসাবো y ইকুয়াল টু 12 যখন x ইকুয়াল টু 4। তাহলে 1 নং বক্রে
x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 12 বসিয়ে পাই। তাহলে এটা y ইকুয়াল টু 12 আর এটা কি আছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 2 ইন্টু এক্স টু দি পাওয়ার x মানে 4 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মানে 4 টু দি পাওয়ার হাফ প্লাস c। তাহলে এটা 12 ইকুয়াল টু 2 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 4 এর রুট মানে 2, তারপরে 2 এর কিউব মানে 8 মাইনাস 2 ইন্টু 4 এর রুট মানে 2 প্লাস c। তাহলে এটা 12, এটা 16 মাইনাস 4 প্লাস c। তাহলে এটা হচ্ছে 12 ইকুয়াল টু 12 প্লাস c মানে c ইকুয়াল টু 0। তাহলে অতএব 1 নং বক্রে c ইকুয়াল টু 0 বসিয়ে পাই y ইকুয়াল টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, c এর মান 0। তাহলে এটাই হচ্ছে সেই বক্রটার সমীকরণ। তাহলে এটা কি দিয়েছিল y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে এটা হচ্ছে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করা হলো, y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করা হলো। এটা অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা 3 মার্কসের কোশ্চেন 40টা পুরো সলভ করলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা 4 মার্কসের কোশ্চেন গুলো সলভ করব, বর্ণনামূলক যে বাকি 4 মার্কসের আছে। তো দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।